পাকা আমের লাড্ডু খেতে কিন্তু দারুণ মজার। আর এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রেসিপিতে তৈরি করা নেওয়া যায়। আজকে আমি একটু ভিন্নভাবে পাকা আমের মজাদার লাড্ডু তৈরি করে দেখাবো। এর জন্য লাগবে আমার এখানে আম। আর আম অবশ্যই মিষ্টি এবং অনেক বেশি পাকা হতে হবে। অনেক বেশি মিষ্টি এবং পাকা আম দিয়ে কিন্তু এই লাড্ডুটা খেতে ভালো হয়। এখানে আমি বড় সাইজের একটা আম নিয়েছি আর এটা দিয়ে আমার লাড্ডু হয়ে যাবে। এখন আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে পেস্ট করে নিতে হবে। আর খুব ভালোভাবে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। এই তো হয়ে গেছে। এখন মূল রেসিপিটা শুরু করব। এর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘি দিলেই এর টেস্টটা ভালো আসে, তবে তেল দিয়েও করা যাবে। আর দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। সুজিগুলো ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে ভেজে অতিরিক্ত লাল করা যাবে না, হালকা একটু ব্রাউন কালার হলে বোঝা যাবে যে সুজিটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ। দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর যেহেতু মিষ্টি আম, এর জন্য চিনির পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ জাল করার পর যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি নারিকেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণে নারিকেল কোরানো দিয়ে দিয়েছি। আর এটাকে ব্লেন্ডারে একটু আধা ভাঙা করে নিয়েছি। এরপর যখন এটা কিছুটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আরো 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে এরকম শক্ত শক্ত হয়ে গেছে তখন উঠিয়ে নিতে হবে আর উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। এটাকে এখন একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে নিয়েছি আমি কিছু ছানা। এখানে 1 লিটার দুধের ছানা আছে। এই ছানাটাকে ব্লেন্ডারে আমি পেস্ট করে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে ব্লেন্ডার করে নেওয়া ছানাগুলো দিয়ে দিব। এরপর চুলার আঁচটা একদম মিডিয়ামে করে রাখতে হবে। ছানাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি দিলেও কিন্তু হবে। এখন অনবরত নেড়েচেড়ে এটাকে একদম আঠালো আঠালো করে নিতে হবে। একদম মিষ্টির ডো যেরকম হয় ঠিক ওইভাবে করে নিতে হবে। কিছুক্ষণ নাড়লে যখন এভাবে হয়ে যাবে আঠালো আঠালো তখন এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি করলে কিন্তু শক্ত হয়ে যাবে। ছানা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এরকম ছোট ছোট গোল গোল তৈরি করে নিতে হবে। এখন আমি লাড্ডুগুলো তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিছুটা আম নিয়েছি। এরপর হাতের তালু দিয়ে এটা চ্যাপ্টা করে নিয়েছি। এরপর এর মধ্যে যে ছানাগুলো আমি ছোট করে রেখেছিলাম, ছানার মিষ্টি সেটা দিয়ে দিব। এরপর গোল গোল করে এভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ভাপে দিব। আর ভাপে কিন্তু অতিরিক্ত বেশি টাইম ধরে দেওয়া যাবে না। 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে আমি ভাপে রেখে দিব। আমি একটা স্ট্রেনারের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি। এরপর 2 মিনিটের মতো এটাকে আমি ভাপে রেখেছিলাম। আর এই তো হয়ে গেছে। আর এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, আমি একটা কেটে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। কাটার পরে এটা দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। আর আমি এভাবে করে সবগুলো কেটে নিয়েছি। এতে করে দেখতে বেশি ভালো লাগে। আর এটা খেতেও কিন্তু অনেক অনেক মজার।